হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আসলে না এত রং হয়ে গেছে, মানে টেবিলে রং রাখার মতো জায়গা নাই। মানে খুঁজতে গেলে একটা রং, মানে পেন্সিল রং খুঁজতে গেলে আমি পাই না। মানে একটা এক জায়গায় থাকে। তো সেই জন্য আম্মু আমাকে একটা বিটকেস বাই করে দিয়েছে। সেই বিটকেসে আমি রং রাখতে, কিন্তু বিটকেসের ভিতরে মানে পুরানো তো, এই জন্য বিটকেসের ভিতরে ময়লা, সে একসাথে একসাথে রাখতে পারবো না, মানে না ধুয়ে। আর এই জন্য এটা আগে ধুবো, পরিষ্কার করবো। ও যে এটা নিয়ে ওয়াশরুমে আসছি, এটাকে আগে মুছে নিচ্ছি। এই যে আপনাদের কার কার রং করতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে রং করতে, অনেক বেশি। কমেন্টে জানাবেন। এই যে এখানে খুলতে চাইতেছি কিন্তু খুলেই না। খুলতেছিলাম কিন্তু খুলেই না, আমি পারি না এটা সিস্টেমটা। পরে আম্মু খুললা দিস এটা। এই যে এখন এটা ভিতরে মুছতেছি। এবার এখানে একটা ওই যে কাপড় ধোয়ার পাউডার থাকে না, কি জানি পাউডার, সেটা চারপাশে ছিটকাই নিতেছি। এই যে ছিটকাই নিব। আমি এখানে অল্প একটু ডালতেছিলাম, কিন্তু আম্মু বলতেছিল এইটুকু ঢালে বেশি, মানে এত বেশিও না, আরেকটু বলতেছিল। আমি আমার জিজ্ঞেসছিলাম আম্মু কতটুকু। এই যে একদম তারার মতো চমকাইতেছে না? মনে হয় আকাশের তারা। এই যে এবার এটার ভিতরে ঢালমো পানি। এবার এই যে একটা জালি, সেই জালিটা দিয়ে ইয়া করতেছি। এটা বাসনের জালি। আমি এটা এখানে ফেলে দিয়েছিল, কারণ এখানে পানি পড়ে যেতেছিল বাইরে। বাসনের জালি, কিন্তু মনে করেন না এটা দিয়ে আমি আবার ইয়া করি, ওই যে প্লেট ধোয়ার জন্য আলাদা। এটা হচ্ছে এমনি ওয়াশরুমের একটা, মানে এরকম শক্ত শক্ত জিনিস পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করি। এই যে কি ময়লা বাড়িতেছে, অনেক আগে তো, সেই জন্য। এই যে দেখেছেন কি ময়লা? ও এর ভিতরে আজান দিয়ে ফেলছে। এখনো এটা পুরা পরিষ্কার করা বাকি আছে। এই যে এবার বাইরে সেট করতেছি, এখন শেষ হয়ে গেছে। এখন আমি বাইরে সেটটা পরিষ্কার করতেছি। এই যে এবার এখানে ভিতরে দিয়ে এই যে পানি দিতেছি, সব জায়গায় পানি দিয়ে এখন মুছতেছি, পানি দিয়ে মুছতেছি। এই যে এবার এখানে পানিগুলো বাইর করে নিতেছি। এই যে আমি এখানে ঢেলে নিচ্ছি। এবার আমি এটা রোদে শুকাইতে দিব। আমি এখানে দাঁড়াই হয়েছিলাম।
মজা করতেছিলাম। এবার এখানে আমি রোদে দিয়ে দিচ্ছি ছাদে। এটা মনে হইতেছে লাগবে না অনেক শুকিয়ে গেছে, কিন্তু এখনো ভিজা। এই যে এই বিল্ডিংটা এখন শুধু করে এখন রেখে গেছে, আর কোনো কাম নাই না। খিদা লেগে গেছে, এর জন্য একটা মোয়া খাইতেছি এলাম। আপনারা তো জানেনই আমার কত মোয়াটা ভালো লাগে। আর আম্মু বাইরে গেছিল এর মধ্যে, তো আম্মুকে বলছিলাম আম্মু 5 টাকার একটা জেমস আনতে। আম্মু এর বদলে আনছে আমার জন্য একটা ওয়েফার। মানে আমার ওয়েফার খাইতে অনেক ভালো লাগে। তো ওইটার দাম পড়ছে 20 টাকা। সব দোকানেই পাবেন, যে কোনো গ্রসারি দোকানে পেয়ে যাবেন, সদাইয়ের দোকানে। আমার চকলেট ফ্লেভার ভালো লাগে। আপনাদের কার কার চকলেট ফ্লেভার ভালো লাগে কমেন্টে জানাবেন, এবং একটা লাইক করে দিবেন। এটা এখানে প্রায় বেশ অনেক কয়েকটাই ছিল 20 টাকা হিসেবে। আর এই যে অনেকগুলো দেখতেছেন, আমি এটা খেয়েছি, যেই দারুণ, অনেক মজা 20 টাকা হিসেবে। খেয়ে একদম মনটা ভরে যাবে। আর এখানে আমাদের, এটা আমি প্রথমে ভিডিও শুরু হওয়ার আগেও দিছিলাম, এটা হচ্ছে আমাদের বিকাল বেলার ভিউ। সুন্দর না? মোবাইলে এতটা সুন্দর না দেখা যাইলেও আসলে যদি দেখা যায় এটা অনেক সুন্দর দেখা যাইতেছিল আসলে। আর রাত্রেবেলা এটা ওই যে আম্মু নুডলস দিয়ে একটা ফ্রাই করে বানাই দিছিল, মানে নুডলস বানাইয়া, মানে সিদ্ধ টিদ্ধ মশলা টসলা দিয়া বানায়, তারপর এটাকে এই যে ফ্রাই করে না, চিকেন ফ্রাই, তা ওই জিনিসটার ভিতরে রাখছিল, পরোটা ভাজি করে দিছিল, যেই মজা হয়েছিল। আর সস দিয়ে খাইতে তো দারুণ হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারবেন, আমার তো অনেক ভালো লাগছিল এটা। আমি তো একটার পর একটা খাইতেই যেতেছিলাম, এত মজা হয়েছে। আর এটা অনেক সফট হয়েছিল, কিন্তু এটাকে বানানোর সাথে সাথে গরম খাইলে মজা লাগবে। আর এটা শুকিয়ে গেছে, এখন আমি এটার ভিতরে একটা একটা করে সব দিব। এই যে এটার ভিতরে একটা ফাইল পার্পল কালারের, এই ফাইলের ভিতরে আমার মানে অনেক কিছু এঁকেছি, তারপর ফিতা, তারপর যে কিছু শুয়ের মতো আছে অনেক কিছু। তো এটা আমি রাখছি। সেকেন্ড আমি রাখছি যে একটা জ্যামিট্রি বক্স, এটা আমি আসলে রাখবো ভিতরে, কিন্তু আমি এটা বাইরে করে রাখছিলাম। হ্যাঁ, আমি এটা রাখবো ভিতরে, কিন্তু আমি রাখছি বাইরে করে। আর তারপর হচ্ছে এই যে ডমসের ওয়াও কিট, তারপর হচ্ছে এখানে একটা এই যে আমার রং পেন্সিল কালার। সেকেন্ড হচ্ছে আমার এটা ভিতরে সব মার্কার, আর ওগুলোর ভিতরে যে পম পম আছে, যেটা এই যে পম পম। আর তারপর হচ্ছে আমার এই যে অ্যালকোহল মার্কার, তারপর হচ্ছে আমার এই যে মোম রং, অয়েল পেস্টেলস। আপনারা অয়েল পেস্টেল দিয়ে কিভাবে ইউজ করেন? ডাইরেক্ট ইউজ করেন নাকি যে ওটাকে ব্যবহার করে একটু টিস্যু দিয়ে করেন? সেকেন্ড, তারপর হচ্ছে আমার একটা পপেট, তারপর এটা যে এটার মুখ হারাই গেছে, সেই জন্য এটা এখান বাইরে যেতেছে। তারপর হচ্ছে একটা লম্বা, ওই যে আমার শর্টসে তো যাইলে দেখবেন আমার বাবা যা আনছিল ওইটা, তো ওইটাই শর্টসে যাইলে দেখবেন। আর তারপর হচ্ছে আমার ক্লে, আমি ক্লে দিয়ে সব সময় কিছু না কিছু বানাই, কিন্তু আমার এখন এক্সাম চলতেছে, তো আমি এখন কিছু বানাইতে পারতেছি না ক্লে দিয়ে।
নাহলে তো আমি সবসময় ক্লে নিয়েই পড়ে থাকি। নতুন প্যাকেট শুধু খুলছিলাম আর ঢুকাই দিছি, নাহলে আমি ক্লে নিয়েই সবসময় পড়ে থাকি। তারপর হচ্ছে না অনেকের একটা জানি শক্ত শক্ত লাগতেছিল, সেই জন্য চাপ দিয়ে দেখতেছিলাম। তবে যে ক্লে টুলস, আমি ক্লে দিয়ে অনেক কিছু বানাইছিলাম, তো সেগুলা রাখবো। এগুলো এখান দিয়ে রেখে দিছি। এখানে কিছু মাটিরও আছে, এটাও ক্লে, এটা সিনারি টাইপ বানিয়েছিলাম, এটাও ক্লে। এটাও, এটা হচ্ছে মাটির। এখানে অল্প একটু আমার ভাঙা, কারণ আমার একজন বোন এসে এটা ভাঙ্গা দিছে। এটা একটা ললিপপ ক্লের, এটা হচ্ছে একটা আইসক্রিম, কিন্তু এটা আমি নিচের পার্ট কালো দিয়েছিলাম কারণ খয়েরি কিছু ছিল না। তারপর হচ্ছে চেরি, তারপর পিৎজা, এটাও মাটি, একটা গাছ টাইপের সিনারি। তারপর হচ্ছে এই যে এটা বাটি টাইপের ক্লের। তারপর একটা নামের, যে একটা ডাক। তারপর আমি এখানে দেখলাম আমার ওয়াটার কালার রাখার মতনই জায়গা নেই, সব জিনিস একসাথে ভরাই দিয়েছিলাম, তো সেই জন্য আমি এটাকে হাইলাইটে ঢুকাই দিয়েছিলাম। এটাকেও সব মানে ক্লে সবগুলোকে, এই যে এবার কলমটা আমি ওখানে উপরে রাখছি, ও অ্যালকোহল মার্কারটাকে আমি এখান দিয়ে রাখছি, এটা আমি আগের মতন উপরেই রাখছি। এবার এটা হচ্ছে আমার ফেব্রিক কালার অ্যাক্রিলিক। তো তারপর হচ্ছে আমার ডমসের এটা, কিন্তু এটা দেখি এখানে আটতেছে না, সেই জন্য এটা উপরে রেখে দিছি। এখানে ফেব্রিক কালার রাখছিলাম, কিন্তু পরে দেখি যে এটা পরে এখানে জায়গা হইতো, সেই জন্য এটা নামাইয়া উপরে রাখছি এটা। তারপর হচ্ছে আমাদের ব্রাশ, তারপর হচ্ছে আমি এখানে কিছু ডিব্বাতে এরকম আইসক্রিম বা কফি এরকম টাইপ করছিলাম, কি জানি করছি আমি জিনিস যাই না। তারপরে এটা হচ্ছে ওয়াশি টেপ, তারপরে যে এখানে খালি হয়ে গেছিল, এই জন্য পায়ে খালি হয়ে গেছিল, এই জন্য তাও খুঁজতেছি। তারপরে যে এখানে আমার টুকরা টুকরা কাপড় আসছে, এটা দিয়ে আমি মাঝে মাঝে কিছু বানাই, তো সেই জন্য এটাও এখানে রাখছি। ব্রাশটা দেখছিলাম এখানে অনেক জায়গায় আছে, তো সেই জন্য ওয়াশি টেপ আর ব্রাশ এখানে রেখে দিছি। এই যে এবার এটা গোছানো শেষ, এবার এটা আটকামো, এটা দিয়ে আমি এখন আটকানো বন্ধ করে দুইটাই শিখে গেছি, কারণ মা শিখাই দিচ্ছে। এই যে কিন্তু তাও এনা ওই যে বড় হয়ে গেছে, এই জন্য আটকাইতেছিল না, এখন আটকাইছে। তো বাই বাই, কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বাই বাই।